16 আগস্ট 1886 সালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব রাত 1টার কয়েক মিনিট পর ইহলোক পরিত্যাগ করেছিলেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে লোক গেল। মহেন্দ্র ডাক্তার এলেন বেলা 1টা নাগাদ। শ্রীরামকৃষ্ণের দিকে কিছুক্ষণ অনিমেষ নয়নে তাকিয়ে রইলেন। তারপর বললেন, সপ্তাহের ব্যবস্থা করো। তখন ছিল আকাশ মেঘলা, বিকেল 5টা। দোতলা থেকে শ্রীরামকৃষ্ণের দেহ নামিয়ে রাখা হলো একটি পালঙ্কে। অজস্র সাদা ফুল দিয়ে সাজানো সেই পালঙ্কে শ্রীরামকৃষ্ণদেবকে শায়িত করা হলো। ভক্তরা শ্বেতচন্দন মাখিয়ে দিল সেই শরীরে। চারিদিকে সুগন্ধি ভেসে বেড়াতে লাগলো। সব যাত্রা এগিয়ে চলল কাশীপুর মহাশ্মশানের দিকে। বিবেকানন্দ ও তার গুরু ভাইরা বিষাদ মুখে এগিয়ে চলেছেন। আজ বিবেকানন্দ যেন রিক্ত হয়ে গেলেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। ভক্ত ভৈরব গিরিশের চোখ কেঁদে কেঁদে লাল হয়ে গেছে। সেদিনের সেই শবযাত্রার মিছিলে একটি আশ্চর্য জিনিস দেখে সবাই অবাক হয়ে গেল। মিছিলে শ্রীরামকৃষ্ণের সে সর্বস্ব ত্যাগী যুবক শিষ্যদের এক একজনের হাতে রয়েছে হিন্দু ধর্মের ত্রিশূল ও ওঙ্কার, বৌদ্ধ ধর্মের খুন্তি, মহম্মদীয় ধর্মের অর্ধচন্দ্র এবং খ্রিস্ট ধর্মের ক্রুশবাহিত পতাকা। মৃত্যুর পরও তারা ভোলেননি যত মত তত পথের সেই কথা। সর্বধর্মের প্রতীক নিয়ে সব দেহের এরকম মিছিল পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা।